আপনাদের মাঝে চলে আসলাম বগুড়ার বিখ্যাত আলুঘাটি নিয়ে। এর জন্য আমি ডিম, কুমড়া বড়ি আগে থেকে ভেজে রেখেছিলাম। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবারে এগুলো তুলে রাখবো। তুলে রাখার পরে কুচি করা পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো আদা, রসুন, জিরা বাটা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, গুঁড়ামরিচ, কয়েকটা কাঁচামরিচ, দারুচিনি, সাদা এলাচ, কালো এলাচ, তেজপাতা দিয়ে ভালো করে কষে নিয়ে অল্প করে পানি দেব। পানি দিয়ে আবারও ভালো করে কষে নেব। কষে নেওয়া হয়ে গেলে পরে আমি ঢেলে দেবো ভেজে রাখা কুমড়া বড়িগুলো আবারও ভালো করে কষে নেব। কষে নেওয়া হয়ে গেলে আগে থেকেই আমি ছিলে রেখেছিলাম আলু, এই আলুগুলো এখন আমি মথে নেব। মথে নেওয়া হয়ে গেছে আমার। এখন এগুলো আমি কষানো কুমড়া বড়ির মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি এগুলো ভালো করে আবারও কষে নেব। কষে নেওয়ার পরে কেটে রেখেছিলাম টমেটোগুলো আমি দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে আবার ভালো করে আমি এগুলো কষাবো। কষানো যখন হয়ে যাবে দিয়ে দেব পরিমাণ মতো পানি, কেননা কুমড়াগুলো ভিজতে হবে, এই জন্য কুমড়া বড়ির জন্য একটু বেশি করেই পানি দিয়েছি। পানি দেওয়া হয়ে গেলে ভেজে রেখেছিলাম আমি ডিম, সেই ডিমগুলো এখন দিয়ে দেব। এই যে এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে আমি জাল করে নেব। জাল করা আমার হয়ে গেছে। যদি আপনাদের এই আলু ঘাঁটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।